যদি একবার সেভাবে আমার এই আসছে এই আসছে এই আসছে, আমি কি একটু আসলাম, কি জন্য আসলাম, কেন আসলাম, একবার যদি ভাবেন প্রাণ পাখি যখন চলে যাবে, শূন্য খাঁচা যখন পড়ে থাকবে, সেই খাঁচা কেউ আর ফিরে না হিসাবে। বাবা 10 তলা বিল্ডিং করে গেছে না, বাবার যখন প্রাণ পাখি চলে যাবে, 2 চোখ আটকা পড়ে যাবে, পাড়া প্রতিবেশী পুত্রকন্যা বাদে দেন, পাড়া প্রতিবেশী আসি বলবে তোদের তো মনে হয় কান্ড কেন কিছু নাই, বেটাটা এতক্ষণ এই ঘরে আছে কেন না, তার কি করোনা আছে সেই কাজটা কর। তারা তো বলে নাই যে তোর বাবা এত কষ্ট করে 10 টাকা বিক্রি করেছে টাকা সেখানে বলেছে প্রশ্নটা রাখি দিয়েছি, বলে যদি ঋষি যাবে না পাই ধেনে, আমি খুঁজি সেই কৃষ্ণ ধনে, আমি কৃষ্ণ পাওয়ার জন্য আপনাদের দ্বারা দ্বারা করি বাবা। ওরে যদি ঋষি যাবে না পাই ধেনে, আমি খুঁজি সেই কৃষ্ণ ধনে রে, কি ধন দিবি রে, যে ধন পেলে তোমায় ভুলি, হে অনাদি রাধে গোবিন্দ তার মধুসূদন জনার্দন হেগিরি জানি, যেই ধন পেলে তোমায় ভুলি, সেই ধন যেন আমি ভুলি, দয়াল দয়াল হরি, যেই ধন পেলে তোমায় ভুলি, সেই ধন যেন আমি ভুলি, কি ধন দিবি, সেই ধন পেলে তোমায় ভুলি, সেই ধন যেন আমি ভুলি। আমাকে এমন ধন দিও না গোবিন্দ, আমি ধনের কাঙ্গাল, আর আমার কিছু নাই বলে, অভাব আছে বলে আজ আপনাদের দ্বারে। আপনারা কিন্তু একটা কৈটুম্ব পরিপূর্ণ কৃষ্ণ প্রেমী, এই যে স্বয়ং ভগবান, আমার থেকে খুব ভালো লাগছে। এটা কথা বলে রাখি কেমন বলো কি উত্তরা চলে গেলে কেন কৈপুণাতে আমার কাছে চাইবেন, হে গোবিন্দ হে গোবিন্দ ভব তারণ কালের মধুসূদন জনার্দন হিগিরিদারি, হে মাধব হে অনন্ত মুরার, হে লক্ষ্মীকান্ত, হে বিশ্ববতী, হে নিরঞ্জন, আমাকে এমন ধন দিবে যেই ধন পেলে তোমাকে আরাধনা করার জন্য আরো আমার মনের আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা অভিলাষ আরো অতিরিক্ত হয়, আমি যেন তোমার গুণাগুণ করে যেন তৃপ্তি পাই, তাহলে তোমার গুণাগুণের মহিমা কাহিকা শক্তি জীবনে প্রকাশ পাবে। আপনাকে দেখুন বলছি না, যাকে দেখলে মুখে আসে নাম, জানিও সে যে বৈষ্ণব এইগুলো সুন্দরকে একটা মালা দিয়ে দিল, আমাকে খুব ভালো লাগছে। যখন যাই অনেক দুই কিছু বক্তব্যের কাছে এখানেও গেছি, যাইতে খবর পেলাম আমরা আত্মীয় আছে ভাই, সেখানে বসে বসে যাই, সেখানে গেলাম এরকম দেখি নাই তাদের আচার আচরণ কথাবার্তার মুক্তি কাপড়। শেষ পর্যন্ত একটা দেখলাম আমাকে যে রুমটা দিল কেন, পুরান একটা আলো জ্বলে কেন, বেড়ায় মাদন মানে এক বেড়া কেন, ওই পুরানটা খুলি কয় এটা আলো কমন মুখ না। এই যে আপনারা আলোচনা করেছেন, অনাদির আদি খুবই খুশি, হাত তোলার বিধান আছে, বিধানগুলো ব্যাখ্যা করার পরে মনে যাই মায়েরা ব্যাখ্যা দিয়ে হাত তুলতে হয়। আপনারা হয়তো অনেকেই মহাভারত সম্বন্ধে শুনছেন, অনেক হয়তো শুনেন নাই, মানে ব্যাখ্যাগুলা পরবর্তী পর্যায়ে দিবি, এখন একটু একটু বলে রাখি, বলছি না যে প্রশ্নগুলা করে রাখবো। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল রাত 8:30 তখন দ্রৌপদী যখন বস্ত্রটা এইভাবে ধরে রেখেছিল লজ্জা নিবারণের জন্য, তখন গোবিন্দকে আরাধনা করে নাই, আর যখন সে ধরে রাখতে পারে দুঃশাসন যত টানে কাপড় তত বাড়ে, ব্যাখ্যা দিল বলে, আর যখন ধরে রেখে তখন গোবিন্দ আসে নাই, যখন ছেড়ে দিয়ে হাত তুলে বলি কে তুলছে আগে না মায়েরা, যখন দ্রৌপদী হাত তুলে রেখেছে তখন গোবিন্দের সিংহাসন উঠে চলে আসছে,
রুকুনির সাথে পাশে বসা ছিল। রুকুনি বলছে, ও জানি, বুঝেছি, আমার মতো সুন্দর এত জগতে কি আছে, তোমার নাকি আরো কোনো সুন্দরী আছে? ও বলো, রুকুনি তুমি জানো না, আমার ভক্ত আমাকে যখন ডাকে, রাত কি দিন কি, অমাবস্যা কি পূর্ণিমা কি, এটা মহাভারতে পাবেন, সকাল কি সন্ধ্যা কি, আমার ভক্ত আমাকে যখন ডাকে তখন আমি যাই। আর যখন শাড়ি দিচ্ছে তখন কৃষ্ণ রাশি আগে এর আগে কিন্তু আসে না। এই জন্য আপনি ওই যে বলছেন, পাপ করলে পুণ্য আসে, পুণ্য করলে পাপ হয়, কিন্তু পাপ হয় ধীরে ধীরে, পুণ্য কিন্তু চাই অতি দ্রুত গতি। পুণ্য সঞ্চয় করেছেন, কিন্তু পুণ্য শেষ হওয়াটা একটা ক্ষণিকের মধ্যে, পাপ কিন্তু আস্তে আস্তে হয়। আজ করেছেন, কাল করেছেন, ধীরে ধীরে, কিন্তু পুণ্য সময় তাড়াতাড়ি একেবারে। আমাদের যত সংসদ যদি আমরা সেই কাজের কাজ না করি, যদি পাকা পথে চলি, তাহলে আমাদের কি ভূমণ্ডল হবে শেষা। কি শেষা? বুড়ারও শেষা খায়, মায়েরও শেষা খায়, মা কেন বাবাও শেষা খায়, শেষা খালি দেওয়া